তারপরে কার্যত একেবারে টানা নভেম্বর পর্যন্ত কিন্তু উৎসবের মরশুম রয়েছে। গণেশ চতুর্থী, দুর্গাপুজো আর এখানেও একাধিক মরশুমে বাজারে চিনির সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সেই চিনির দাম যেটা রেকর্ড হয়েছে, কার্যত 10% বেড়ে গিয়েছে চিনির দাম, সেই চিনির দাম কমাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বড় নির্দেশিকা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে নির্দেশ যে সমস্ত সংস্থাগুলি মূলত ব্যবসায়িক যে প্রতিষ্ঠানগুলি মাসে তাদের প্রায় 10,000 মেট্রিক টন বেশি পরিমাণে চিনি লাগে, অর্থাৎ সেটা ধরুন কোনো মিষ্টি প্রস্তুতকারী সংস্থা হতে পারে বা হয়তো কোনো বিস্কুট প্রস্তুতকারী সংস্থা হতে পারে, কোনো কোল্ড ড্রিঙ্কস অর্থাৎ এই ধরনের নরম পানীয় সেই সমস্ত প্রস্তুতকারী সংস্থা, সেই একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের এই নির্দিষ্ট সংখ্যক পরিমাণের বেশি পরিমাণে চিনি লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই 15 দিন সময়সীমার বেশি চিনি মজুত করতে পারবে না, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর তারা কিন্তু একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত লাগু থাকবে এই নির্দেশিকা এবং সেই নির্দেশিকা অনুযায়ী এই যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি রয়েছে যাদের 10,000 মেট্রিক টনের বেশি পরিমাণে চিনি মাসে লাগে, সেই সমস্ত বা যারা ক্রয় করে আর কি, সেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি 15 দিনের বেশি চিনি মজুত করতে পারবে না। মূলত গত মাসেই কিন্তু 30 দিন সময়সীমাটা ধার্য করেছিল কেন্দ্রীয় সরকার, অর্থাৎ এই যে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে চিনি মজুতের যে সময়সীমার দিনটা সেটা 30 দিন করা হয়েছিল গত মাসেই। তবে তারপরেও দেখা গেল যে রোখা যাচ্ছে না চিনির ঊর্ধ্বমুখী দাম, একেবারে কার্যত চিনির দাম সেটা লাগাম ছাড়া 10% বৃদ্ধি পেয়েছে, রেকর্ড সংখ্যক হয়েছে। এবং এই পরিস্থিতিতে বা এই আবহে আগামীতে কিন্তু রয়েছে উৎসবের মরশুম, ফলত সেই সময়তে চিনি সরবরাহ কিন্তু স্বাভাবিক রাখাটা প্রয়োজন। ফলত এই চিনি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সেই সঙ্গে চিনির দামে কোথাও গিয়ে কিন্তু হ্রাস টানতে এই মজুতের দিকটাই একটা বড় নির্দেশিকা দিল কেন্দ্র এবং তাদের সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত যেখানে এই যে বড় বড় যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের চিনি অধিক পরিমাণে চিনি অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত পরিমাণে চিনি মজুত রাখার যে প্রবণতা এবং সেই মজুত রাখার কারণে কিন্তু কোথাও গিয়ে দিনে দিনে বাড়ছিল চিনির দামটা, যে জন্য সরকারকে গত মাসেই কিন্তু সেই সময়সীমাটা ধার্য করতে হয়েছিল, কিন্তু এ মাসে কিন্তু সেই সময়সীমা প্রায় অর্ধেক করে দেওয়া হলো। তার একটাই কারণ, এই যে কারণে তারা সময়সীমাটা ধার্য করেছিল বা নির্দিষ্ট করে দিয়েছিল, সেই কারণে বা সেই পদক্ষেপের কারণে বা সেই পদক্ষেপের পরেও কিন্তু কোনোভাবেই রোখা যাচ্ছে না চিনির দাম। ফলত সব মিলিয়ে উৎসবের মরশুম আসছে এবং সেই উৎসবের মরশুমে বাজারে চিনির সরবরাহটা স্বাভাবিক রাখতে, সেই সঙ্গে চিনির যে দাম সেটা কিন্তু ঊর্ধ্বমুখী দামে হ্রাস টানতে একটা বড় নির্দেশিকা দিল কেন্দ্রীয় সরকার। এবং এই নির্দেশিকার পর আগামীতে সত্যিই কি বাজারে সরবরাহটা স্বাভাবিক থাকবে এবং দামের ক্ষেত্রেই বা কি পরিবর্তন আসবে, সেটাই এখন দেখার। যুব শক্তি বাংলা, নির্ভীক, নির্ণায়ক।